আমাকে ডেকেছেন? এদিকে হ্যাঁ কেন বাবু? কোথায় গেছিলিস? আমরা বাটুল নিয়ে খেলা করতে। বাটুল নিয়ে খেলা করতে? হ্যাঁ। কোথায়? ওই মানুষের ওপরে। কি খেলা করেছিস? ওখানে বাটুল দিয়ে মাছ ধরছে। বাটুল দিয়ে মাছ মারা যায়? হ্যাঁ। কি মাছ ধরেছিস? পুঁটি মাছ। মরব সড়কে কারোর সঙ্গে কুৎসিত ব্যবহার করেছিস? আমি করে নিব। তবে কে করেছে? আমাদের লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর? সে বয়সে আমি তোর উপর ভরসা করে, আমার লক্ষ্মীন্দরকে তোর প্রতি বিশ্বাস করে আমি তোর সঙ্গে খেলতে পারিয়েছিলাম, কিন্তু অবশেষে আমি কতবার মানা করেছি না। শোন, এর জন্য তোদের আমি কঠোর থেকে কঠোর শাস্তি দেব। আমাকে তোদের শাস্তি হবে, তোদের শাস্তি হবে। এই মুহূর্তে লক্ষ্মীন্দরের জন্য আমি ছুটে যাব পাত্রী অন্বেষণ। বাবু আমিও বিয়ে করবো। কি? আমি মানুষ কটা বিয়ে করে? আমি একবার করবো। একবার? আগে বিয়ে করেছিস? বউটা কোথায়? না ওটা পালাইছে। কেন পালিয়েছে? ভালো ছিল না। কেন ভালো ছিল না? ঘটনা আছে। আচ্ছা বল, কি জন্য পাঠিয়েছিস? ওই আমি তিনটা বিয়ে করলাম, হ্যাঁ। আমার লাস্টিং হলো না বাবু। তিনটা। হয় নাকি? হ্যাঁ এই বিয়ে করে করে আমার শরীরটা শেষ হয়ে গেল। আচ্ছা, এই কথাই বিয়ে করেছিলিস? কেমন ভাবে পালিয়ে গেছে? কেনই বা পালিয়ে গেছে? এই যে ঘুলে বল। ওই আমি তিনটা বিয়ে করলাম, লাস্টিং হলো না বাবু। তিনটা। আবার প্রথম বিয়ে করলাম আমি জেলা শিলিগুড়ি। প্রথম বিয়ে করলাম আমি জেলা শিলিগুড়ি। আবার ঘুমটা তুলে দেখি বউয়ের, ওই ঘুমটা তুলে দেখি বউয়ের খোঁচা খোঁচা দাড়ি। আমি তিনটা বিয়ে করলাম, লাস্টিং হলো না বাবু। মানে প্রথম বিয়েটা শিলিগুড়িতে করলাম। শিলিগুড়ি করেছিলিস? বউটাকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম। হ্যাঁ, ঘরে নিয়ে এসেছি। এবার আমার ফুলসজ্জা রাত, আমি ধীরে ধীরে যাচ্ছি হ্যাঁ। আর খুব লজ্জা খাচ্ছি। ওই লজ্জা খাওয়াই যায় না লজ্জাকে অনুভব করা যায়। হ্যাঁ পাচ্ছিলাম আর কি। এবার যেই বউকে বলছি হ্যাঁ। আই লাভ ইউ ডার্লিং, আর ঘুমটাটা যেই তুলেছি, হ্যাঁ। ও মা মুখে খোঁচা খোঁচা দাড়ি। আচ্ছা, কেন কেন? ভুল করে বেটা ছেলেকে বিয়ে করলি। ও তাই নাকি? এই তার জন্য? তারপর ওকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তারপর আবার দ্বিতীয় বিয়ে করলাম। কোথায়? আরে দ্বিতীয় বিয়ে করলাম আমি জেলা জলপাইগুড়ি। ও গো দ্বিতীয় বিয়ে করলাম আমি জেলা জলপাইগুড়ি। আবার পায়খানাতে বসে বউ, ওই পায়খানাতে বসে বউ টানে শুধু বিড়ি বাবু। তিনটা বিয়ে করলাম, লাস্টিং হলো না। এবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলাম বাড়িতে। আমাকে বলছে ও গো হাগো। হ্যাঁ গো। ও হ্যাঁ গো, চলো না আমি একটু মানে পায়খানা করতে যাবো। আচ্ছা যাও হোক, আগে মানে বল। আমাদের বাথরুম ছিল না। হ্যাঁ। এবার বলছে আমাদের ওই মোটা আল আছে। বাথরুম গুলো সব কি ঘরের মধ্যে? না তখন ছিল না, মানে পায়খানা আসে আর ঘুরে যায়, তাই? আমাদের হয় না। হ্যাঁ। এবার আমার বউ মোটা আলে বসে পায়খানা করছে, ও মা বিড়ি টানছে। বলছে একবার বিড়ি টানতে 1 প্যাকেট বিড়ি লাগে। তোর ভুল হয়েছে ভাই। হ্যাঁ। পায়খানা যদি বাইরে করি সবাই দেখতে পাবে। হ্যাঁ। সরকার থেকে পায়খানা বাথরুম পাবি না, এই জন্য ঘরের মধ্যে পায়খানা বাথরুম করবে, কেউ দেখতে পাবে না। হ্যাঁ ঠিক। তাই তো ওই যখন ওই বউটা বিড়ি খেলো, হ্যাঁ, আমি তাকে একবার ডাইভোর্স করলাম। এই ডিভোর্স করলি? তারপর বল কোথায়? তারপর আমি মনে মনে চিন্তা ভাবনা করে হ্যাঁ, দেখলাম কি যে মানুষজন ফাঁকি দিতে পারে। হ্যাঁ, মানুষ। এবার আমি মানুষকে বিয়ে করব না। মানুষ কি বিয়ে করবি? না। আরে তবে কাকে বিয়ে করবি? জন্তু জানোয়ারকে করব। সত্যি কি বিয়ে করেছিস? হ্যাঁ। আরে কাকে রে? ওরে অবশেষে করলাম বিয়ে খেয়ালের মা। ও গো অবশেষে করলাম বিয়ে খেয়ালের মা।
ওই গর্তে ঢুকে আমায় বলে, ও প্রাণনাথ আমি যাব না, আমি তিনটা বিয়ে করলাম, লাস্ট হলো না বাবু তিনটা। বুঝলি, অবশেষে খ্যাক্সিয়ালের মাকে বিয়ে করলাম। এটা আছে? হ্যাঁ, ওই আবার গর্তে ঢুকে বলছে, কি প্রাণনাথ বাই বাই, আমি আর যাব না। মানে ঠান্ডার সময় চলে এসছে। হ্যাঁ, তিনটা বিয়ে করলাম, একটা লাস্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লক্ষ্মীন্দরের বিবাহ দেওয়ার পর আমি তোর বিয়ে দেবো এই সময়। হ্যাঁ। দেখ, পাত্রী অন্বেষণ করতে করতে আমরা অনেকটি পথে গিয়ে পড়েছি। হ্যাঁ। শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। ওই সম্মুখে একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষ নিচে আমরা ঘলে ঘলে বিশ্রাম করি। ঠিক করেছেন বাবু। বেশ। ওইখানে দুইজন বসবো, হ্যাঁ। আর মনের আনন্দে দুইজন গুড়মুড়ি খাবো। ওই! গৌরমণি। হ্যাঁ, গুড়মুড়ি। বেশ বেশ, জয় শিব শম্ভু, জয় শিব জয় শম্ভু। শিব শম্ভু। জয় শিব শম্ভু। সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। সখীদেরকে সঙ্গে নিয়ে যাবো। কোথায় সখী? ও সখী, কোথায় গেছিলে? হ্যাঁ, ঘুরতে। ঘর থেকে আসলে আবার বলছে ঘুরতে গেছিলাম। চলো, তোমায় নিয়ে যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। কিন্তু মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। তুমি একটু সুন্দর করে গান বলো তো। তুই বল একটা গান। কোনোদিন কি ইচ্ছে হয় না আমার তোমার মুখে একটু গান শুনি? তুই বল, ভালো তুই বল। আমি জানি, চলো। ও সে মেরে বা শরীবাজি, ওই যমুনা শ্যামের বা শরীবাজি, ওই যমুনা।
জন্য চলে এসেছি গানের ছন্দে ছয়ঘাটের সাগরে। প্রথমে যে অনেক ধুলোবালি রয়েছে হ্যাঁ রে। তা নিয়ে কিছু সময় খেলাধুলো করি। তুই আমার মনের কথা বলে দিতে চল। দেখো অনেক ধুলোবালি রয়েছে সখী। এই অনেক ধুলোবালি নিয়ে আজকে কি খেলা খেলি বলো তো? এই খোঁচা দিয়ে গোতাগুতি খেলবো। ছি ছি ছি, এইসব খেলা খেলবো না। আরে বুঝতে পারলি না, অনেকগুলো ধুলে এভাবে লম্বা করে জমা করবো আর এই খোঁচাটা ঢুকিয়ে দেবে, চিপে ধরবো, কে ধরতে পারে? না না না, ওই খেলা খেলবো না। তাহলে? অনেক সময় লেগে যাবে। আমি সুন্দর করে একটি মন্দির তৈরি করব। ও, আমি সুন্দর করে একটা হাগার ঘর তৈরি করবো। এটা আমার রাস্তা। এটা আমার দাঁতন যাওয়ার রাস্তা। কি হলো কে ছড়ি? এই বুড়ি, এই, আমার খেলাগুলো কেন ভাঙলি তুই? কোথায় খেলাধুলো করছিস? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি না আমি খেলছি এখানে। এটা রাস্তা। রাস্তা তোর বাপের। আরে বাবু, রাস্তা দিকে খেলছো কেন? আমি বাবু না, আমি বুনু। খেলাগুলো ভেঙে দিলে মাতবরি করছে নাকি? কেন তুমি অন্য জায়গায় গিয়ে খেলাধুলো করতে পারছো না? এমন কথা দিন না। এই ছড়ি, এই বুড়ি, দেখেছিস? আমার দেখেছিস? সখী, রে? বৃদ্ধা মা হয়তো চোখে দেখতে পায়নি, তাই এইভাবে আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিয়েছে। চলো আর খেলাধুলো করবো না, এই মুহূর্তে ছুটে যাই, স্নান করে ঘরে ফিরে বেশ, যাবো। চল, অনেক ধুলো বালি দেখি। চল তো যাই। চলো, ওই যে ঘাট দেখা যায় সেই ঘাটে গিয়ে স্নান সেরে নি। বেশ, চল। আমি এক এক করে পঞ্চমটি ঘাট এই মুহূর্তে আমি পুজো করলাম। বলো এক, এক, দুই, দুই, তিন। কি হলো রে? একে দেখছি আজ আমি সে ঘাটে যাই স্নান করতে। সে ঘাটে আমি কি দেখতে পাই জানো সখী? কার ঘরের কালিয়ার এটা হাতে করে আলো রে। কার ঘরের কালিয়ার এটা ঘাটে করে আলো রে। প্রথমে ঘাটে দেখি সখী রে ধান দুপাত ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে তেলি সিঁদুরে ফোটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে চন্দনের ফোটায়া। আর কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। হ্যাঁ, বড় আশা নিয়ে মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ রে, এই ছয়ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব। ঠিক বলেছিস। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে এসেছি, কোনো ঘাটেই যেন স্নান করতে পারলাম না। সখী, আমি মনে হয় আমার এই মনের আশাকে আর পূর্ণ করতে পারলাম সখী, না। তুই কোনো চিন্তা করিস না, দেখ এখনো একটি ঘাট আছে বাকি, এই ঘাটে আমরা স্নান করবো রে। তুমি ঠিক বলেছো, হুম, তাহলে আর বিলম্ব নয় সখী। চলো এই মুহূর্তে ছুটে গিয়ে স্নান সেরে নি। বেশ, তাই চল। বলো এক, এক, দুই, দুই, তিন। বেহুলা, তোমার পদজল আমার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে, তাই তোমায় করলাম কঠোর অভিশাপ। সাঁওতালে পর্বতল হোম আসর ঘরে পদ্মার কালিয়া নাগিনী দ্বারা তোমার স্বামীকে দংশন করবে। ওগো বৃদ্ধমা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। হতভাগী
বেহুলা, এই অভিশপ্ত জীবন নিয়ে যে এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকতে পারবো না মা। ফিরিয়ে নাও না তুমি আমার এই অভিশাপ। না বেহুলা, যে অভিশাপই করেছে আমি এই ছয়ঘাটি সাগরে, তোমায় পালন করতেই হবে। ও পিতা রাহামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। তুমি আমার পদ ছেড়ে দাও, ছেড়ে দাও বেহুলা, তুমি আমার পদ ছেড়ে দাও। না বেহুলা, তুমি আমার পদ ছেড়ে দাও। কেন? না বেহুলা, না। এই ছুরি, ওগো হস্তি ধরি পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। বেহুলা, যে অভিশাপে করেছি তোমায় পালন করতে হবে। এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না বেহুলা। তাহলে কি সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? না বেহুলা, না। বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা। ও গো মা, ও গো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। তুমি একবার এই অভিশাপ ফিরিয়ে দাও না। না বেহুলা, আমি সত্যই যদি সত্যি হই মা, আমি বাঁচাইব অতি গো মা, আমায় বিনা দোষে দিলেন কি অভিশাপ। শুধু একবার আমার এই অভিশাপ ফিরিয়ে দাও। বেহুলা, যে অভিশাপে করেছি তোমায় আমি ফিরে নিতে পারবো না। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মরে সেই রাত্রিকালে, তুমিও ভিক্ষে পাবে না মা, আমার প্রত্যেকে রাজি হলে। বেহুলা, তুমি আমি অভিশাপই করলে? এই ছয়ঘাটি সাগরে সতীত্বর গৌরব, রূপের অহংকার কখনোই নয় মা। সত্যি বেহুলা, আমি তোমায় কঠোর পরীক্ষা করে দেখব এই ছয়ঘাটি সাগরে। যে পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি জানবো তুমি সত্যিই সতী। বেশ মা,
বলো না আমায় কি পরীক্ষা দিতে হবে গো? আমরা চারজনে রয়েছি, চারজনে এই সাগর জলে ডুব দেবো, দেখি কার হাসতে কি ওঠে। বেশ মা, চলো সখী। 1 2 3। এই ছুরি, এই বুড়ি, এই। তোর হাসতে কি উঠেছে? আমার হাতে উঠেছে মাথা মোটা চেক মাছ। তুই ভাজা করে গিয়ে খাস। না, চেক মাছ এই ভাজা ভালো ছুরি, লাগে না। তোর হাতে কি উঠেছে? ওর মাথায় ওর হাতে টাকুয়া টাকুয়া চাকুয়া মাছ, টাকুয়া মাছ ঝোল হয়? করে গিয়ে খাস। বুড়ি টাকুয়া মাছ কোনদিন মাছ হয় টাকুয়া? শোনো বেহুলা, যে অভিশাপে করেছি আমি এই ছয়ঘাটের সাগরে, তোমায় পালন করতে হবে। বেহুলা, একটিবার চেয়ে দেখো, তোমার জন্য কে বেহুলা বেহুলা বলে রাখছে। চেয়ে দেখো বেহুলা। করেছো কি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না রে। কেউ নেই সখী, হ্যাঁ, কেউ নেই। এই বৃদ্ধা মা আমায় অভিশাপ দিয়ে চলে গেছে। এই অভিশাপ কি তোকে সত্যি সত্যি লেগে যাবে? সত্যি লেগে গেছে রে কি সখী। বলছিস তুই? এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে যাই কি করে ফিরে? এ কি বলছিস? তোর মার কাছে তুই ফিরে যাবি? শুধু গেলে মা যে আমায় জিজ্ঞেস করবে, হ্যাঁ। বেহুলা গিয়েছিলিস মা ছয়ঘাটের সাগরে স্নান করতে, সতীত্ব লাভ করতে পেরেছিস, আমি কি বলবো? সখী, বলবার মতো ভাষা যে আমার কাছে আর থাকবে না রে সখী। তুই ঘরে ফিরে যেতে চাইছিস না? তুই যদি ঘরে ফিরে না যাস, আমরা একা যাব। তোর মা যে আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা কি উত্তর দিতে পারবো না রে সখী? ঠিক বলেছ, তাহলে আজ আমায় কথা দাও সখী। এমন কি কথা দিতে আমি হবে? যে অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা আমার মা কোনোদিনও জানতে যেন না পারে সখী। হাতে হাত দিয়ে কথা দিলাম, এই অভিশাপের কথা আমরা তিনজন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। চলো চলে যাই। চল। সুবল, ওই সুবল, বাদুরে তাকিয়ে দেখ, কয়েকটি মেয়ে যেন ওই বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাগযুদ্ধ করছে। বাগযুদ্ধে যেন মেয়েগুলো জয়ী হয়েছে, তাই তাদেরকে আমি পরীক্ষা করতে চাই। এ হেমদলে যষ্টি দি। রে সখী রে, খিদা লাগছে খুব জানিস? তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি আয়। কোন হারাম দাদা ধাক্কা মারলো রে? ছি 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 ছি, কেন এসব কথা বলছো সখী? কেন? আমি তো তোমার পেছনে রয়েছি, এখন তো পড়ে যেতাম রে। তাছাড়া আমি কি তোমায় ধাক্কা দিতে পারি? না, দিতে কে দেখো এই প্রথম মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও, এই লাঠি হচ্ছে মহাপুরুষের ঘুম, তাই মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করতে নেই সখী। প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে। প্রণাম কর প্রণাম কর, লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। আয়। চলো। দাঁড়াও মা, কে গো? আমরা হলাম বৈদেশী। বৈদেশী? আজকের দিনে তোমাদেরকে কয়েকটি কথা আমি জিজ্ঞেস করতে চাই। বেশ বলুন। ওই নদী যাহ কন্যা, তোমার সত্য বড়ি চায় গো, ও কি ভালো, কার ঘরে কন্যা তুমি রাগো। আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরি চায় গো, কি ভালো, রাজ ঘরে কন্যা মারা গো। এসো। আর কোথায় তোমার হয় গো ঘর, কালো প্রকাশ করে গো, ও কি ভালো, তোমরা রাজ ঘরে না কন্যা গো।
দত্তা কি দত্তা হয় বলো প্রকার করে গো ও কি ভালো তোমরা আজ ঘরের কন্যা হও গো। কি আশ্চর্য, এত বড় মেয়েগুলোর দাঁত নাই। বললো না আমরা আধা এখনো দাঁতিনি। বিয়ে হয়েছে না হয়নি? ও তার মানে তোমাদের বিয়ে হয়নি? না ও মাই গড, তাহলে তোমাদের ছেলে মেলে কটা? হনুমান মুখা। তোমার মুখটা কি সেরকম? ওরা বলছে যে আরে সে কথা নয়, যাদের বিবাহ হয়নি তাদের ছেলে মেয়ে হবে করতে। বেশ মা, এবার তোমরা আসতে পারো। কেমন বাবা গো, বলো। এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, না মা, নিজ কন্যা মনে করে আমার বেশ বেশ, তাই হবে তাই হবে। ওই আজ ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মাদের গো ওকে ভালো, রাত ঘরে কন্যা হারানো। চলো সবাই, আমরা মেয়েগুলোর পথ অনুসরণ করতে করতে আমরা এগিয়ে যাই। জয় শিব শম্ভু।